প্রতিরোধ গড়ে তোলে এবং আমরা দেখেছি সেখানে জাতীয় পার্টি আওয়ামী লোকজন করছে। জাপার এত বড় সাহস নাই যে তারা আমাদের উপর হামলা করবে। মূলত এই জাপার ঘাড়ের উপর ভর করে আপা ফিরে আসার একটি চক্রান্ত শুরু হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আগেও বলেছি, এখনো বলছি, আজকেও বলছি, আওয়ামী লীগ জাতীয় পার্টি কতটা ভয়ঙ্কর হতে পারে এই আজকের হামলা থেকে আপনারা কিছুটা প্রমাণ পেয়েছেন। যখন আমরা রাত 9:30টায় প্রেস ব্রিফিং শুরু করতে যাচ্ছি, আমি কথা বলা শুরু করব, আমার মুখ থেকে সবেমাত্র শব্দ বের হচ্ছে তখন সেনাবাহিনী পুলিশ অতর্কিতভাবে আমাদের উপরে হামলা চালায়, নুরুল হক নূরের উপর হামলা চালায়। এই হামলায় নুরুল হক নূরের নাক ফেটে গিয়েছে, তার চোখে আঘাত লেগেছে, তার বুকের উপরে বুট জুতা দিয়ে পারানো হয়েছে এবং তিনি এখন তার জ্ঞান নাই, তিনি মুমূর্ষ অবস্থায়। আওয়ামী লীগের আমলেও আমরা এইভাবে হামলার শিকার হয়নি। আজকে নুরুল হক নূর আইসিইউতে কেন, তার জবাব এই সরকারকে দিতে হবে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব এসেছেন, কথা বলেছেন। আমরা তার কাছে জানতে চেয়েছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে কিনা, 14 দলকে নিষিদ্ধ করা হবে কিনা, সেনাবাহিনীর যারা, পুলিশ বাহিনীর যারা আজকে এই হামলার সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে কিনা সেটি আমরা জানতে চেয়েছি। আজকে এই হামলার আগে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করে নুরুল হক নূর এবং আমার সাথে কথা বলে। তারা আমাদেরকে বলে, ভাই আপনারা কর্মসূচি শেষ করে দেন। আমি তাকে বলি, নুরুল হক নূর তাকে বলে, আমরা প্রেস ব্রিফিং করে আমাদের কর্মসূচি শেষ করে দেব। কিন্তু এই প্রেস ব্রিফিং চলা অবস্থায় সেনাবাহিনী যে অ্যাগ্রেসিভ মোডে আমাদের উপর হামলা চালিয়েছে, আমরা তার বিচার দাবি করছি। আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকে হামলা চালিয়েছে। আজকে জাতীয় পার্টি কোন সাহসে কিভাবে আজকে পল্টন মিছিল করে যখন আমাদের উপর হামলা চালায় সেনাবাহিনী, পুলিশ, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যৌথভাবে, তখন জিএম কাদের জাতীয় পার্টির অফিসের মধ্যে উপস্থিত ছিল। নুরুল হক নূর কি জাতীয় পার্টির অফিসের সামনে গিয়েছে? আমি কি জাতীয় পার্টির অফিসের সামনে গিয়েছি? তাহলে আজকে কেন আমাদের কার্যালয়ের সামনে এসে সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালালো? আমরা বারবার বলছি সেনাবাহিনীর সংস্কার করতে হবে, পুলিশ বাহিনীর সংস্কার করতে হবে, সচিবালয়ের সংস্কার করতে হবে। কিন্তু এই সরকার 1 বছরে আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আশকারা দিয়েছে, যার ফলাফল আজকে দেখলেন। গণ অধিকার পরিষদের 200 নেতাকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, কারোর হাত ভেঙে গিয়েছে, কারোর মাথা পেটে গিয়েছে, কারোর চোখে আঘাত লেগেছে। সেনাবাহিনী বুট জুতা দিয়ে আজকে আমাদেরকে পাঠিয়েছে। আজকে যদি এর বিচার না হয় তাহলে সেনাবাহিনী নিজেকে নিজে কলঙ্কিত করলো। সেনাপ্রধানকে বলবো, আমরা আপনাকে দোষারোপ করতে চাই না, কিন্তু আপনাকে জবাব দিতে হবে। 24 ঘন্টার মধ্যে সেনাপ্রধানকে কৈফিয়ত দিতে হবে। এই হামলা কি আপনার নির্দেশনা হয়েছে নাকি আপনার অগোচরে হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে 24 ঘন্টার মধ্যে জবাব দিতে হবে। এই হামলা কি খোদাবক্তের নির্দেশনা হয়েছে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা হয়েছে নাকি আপনার নির্দেশনা হয়েছে? 24 ঘন্টার মধ্যে জবাব দিতে হবে। সর্বশেষ বলতে চাই, আগামীকাল দুপুর 12টায় সারা দেশে 64 জেলায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল পালন করবে এবং বিকাল 3টায় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে এই হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে। সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, এর মধ্যে যদি জবাব না দেন, পরবর্তীতে যদি কোনো অঘটন ঘটে, আমরা যদি আইন হাতে তুলে নিই, তার জন্য কিন্তু
এই সরকার আপনাকে দায়ী থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা তিনি আমাকে কল করেছিলেন, তিনি গুরুতর, তার খিঁচুনি উঠেছে, তিনি এখন আইসিইউতে আছেন। তিনি বাঁচবেন কি মারা যাবেন আমরা জানি না। তাকে ইসলামী ব্যাংক কাকরাইল হাসপাতালে সেখানে চিকিৎসা দিতে পারে নাই। ইসলামী ব্যাংক কাকরাইল হাসপাতালে এখনো পর্যন্ত আমাদের চিকিৎসারত অবস্থায় রয়েছে। নুরুল হক নূর এতটাই গুরুতর আহত, তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে আনা হয়েছে। আমি আজকে নিয়েছি হাসপাতালের বিছানা ছেড়ে আজকে এই হামলার আমি স্যারকে, আপনারা থাকেন স্যারকে সরকার এই ঘটনা বিচার করবে কি করবে না। নূরের উপর হামলা একটা সেকেন্ড শুনেন ভাই, একটা সেকেন্ড শুনেন। আজকে একটা সেকেন্ড শুনেন। আজকে যে আক্রমণ হয়েছে নূরের উপরে এবং গণ অধিকার পরিষদের উপরে, এইটা আমরা কেউ মেনে নিতে পারি না। আজকে গণ অধিকার পরিষদ যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, এই 24 ঘন্টার আলটিমেটামের সাথে আমরা সবাই একমত। আমরা সবাই আমরা পুরোপুরি সংহতি জানাই। আমরা দেখতে চাই সরকার এইটার জবাব সঠিকভাবে দিবে। আমরা ফ্যাসিবাদ পতনের 1 বছর পর আশা করি নাই এইভাবে ফ্যাসিবাদ পতনের জন্য যারা আন্দোলন করেছিল তাদের উপর আক্রমণ হবে। জাতীয় পার্টির মতো যেই দলগুলো ফ্যাসিবাদদের সহযোগিতা করেছে তাদের সঠিক বিচারের আয়ত্তে আনতে হবে, এইটা আমাদের শক্ত দাবি। এবং যারা আজকে নির্মম ভাবে নূর এবং নূরের শতাধিক নেতা কর্মীর উপরে এইভাবে আক্রমণ করেছে, যারা এইভাবে তাদেরকে আহত করেছে, তাদেরকে জবাব দিয়ে তার আয়ত্তে আনতে হবে। 24 ঘন্টার আলটিমেটাম যেটা গণ অধিকার যেটা জবাব দিয়ে তার ওই আওতায় আনতেই হবে। এবং যতগুলো ফ্যাসিবাদের দোষর ছিল তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। দর্শককে ধন্যবাদ। নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য নুরুল ইসলাম বুলবুল আপনাদের উদ্দেশ্যে কথা বলছেন এবং আমাদের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এসেছেন, একসাথে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবে ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। সর্বশেষ অবস্থা দেখার জন্য আমরা তাকে দেখে আসলাম। নুরুল হক নূর শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং তাকে এখনই আইসিইউতে নেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমরা নুরুল হক নূরের এবং নূর রাশেদ খান সহ শতাধিক নেতাকর্মীদের উপরে হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি। রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, সেই গণ অধিকার পরিষদের উপরে এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি
আমরা দাবি জানাতে চাই অবিলম্বে যারা হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইন আমরা দোয়া করি আমাদের এখানে অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য এবং যুগ্ম মহাসচিব নতুন বাংলাদেশ আনার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করেছি। 1 বছর পার হওয়ার আগেই অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই ধরনের নৃশংস আক্রমণ এটি মেনে নেওয়া যায় না। এদেশের জনগণ এবং জুলাই যোদ্ধারা আহত হয়েছে, আমরা একসাথে ছিলাম। আমরা আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র এবং চক্রান্ত নস্যাৎ করে দিয়ে আমরা আগামী দিনে একসাথে থাকবো ইনশাআল্লাহ। গণ অধিকার পরিষদের উপরে সমব্যথী আমরা ব্যাপকভাবে, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং দেশবাসীকে এই অন্যায় আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তাদেরকে গ্রেপ্তার করার কথা, দোসরদের উপরেই হামলা করার কথা, তাদেরকে নিবৃত করার কথা। নিবৃত না করে, তাদেরকে গ্রেপ্তার না করে, তাদের উচ্ছৃঙ্খল আচরণকে নিয়ন্ত্রণের ব্যবস্থা, উল্টো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা যারা গণ অধিকার পরিষদ এবং তার নেতৃত্বের উপরে হামলা, ন্যাক্কারজনক হামলা, এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানিয়েছি। আমাদের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকেও জানানো হচ্ছে আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবেই ফ্যাসিবাদ বিরোধী শক্তি যে কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। দেশবাসীর কাছে আবারও নুরুল হক নূরের জন্য দোয়া কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইনকিলাব ইনকিলাব দিল্লি না ঢাকা। বাংলাদেশের মুখপাত্র এবং সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজিয়াতুর রহমান। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত এবং ক্ষুব্ধভাবে আজকে এই ঘটনার নিন্দা জানাচ্ছি। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো আমির পীর সাহেব চরমোনাই এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমাদেরকে বলেছেন, আজকে তিনি এটা নিন্দা জানিয়েছেন। আমরা নুরু ভাইকে ইসলামী ব্যাংক হাসপাতালে দেখতে গিয়েছিলাম, সেখান থেকে বলা হলো ঢাকা মেডিকেলে, যেহেতু ওনার অবস্থা ভালো নয়, ঢাকা মেডিকেলে ট্রান্সফার করা হয়েছে। আমরা এখানে এসেছি আজকে জুলাই বিপ্লবের এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনের একজন অগ্র সৈনিককে যেভাবে এই অভ্যুত্থানের 1 বছর পর রাস্তায় ফেলে আহত করা হলো, এটা আমাদেরকে বিস্মিত করেছে। আমরা অবাক বিস্ময়ে দেখেছি যে আজকে রাস্তায় একটি দলের প্রধান, তিনি ডাকসুর সাবেক বিপি একটি দলের প্রধানকে যেভাবে নির্মমভাবে নিপীড়ন করা হয়েছে, এটা আমাদের প্রতিবাদের ভাষা আমাদের নেই। আমরা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। যারা এর সাথে জড়িত আমরা দেখতে চাই এদেরকে সরকার চিহ্নিত করবে এবং কারা উস্কানিদাতা তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত বিচারের ব্যবস্থা করবে। এটা আমাদের দাবি। সামনে যাতে ফেসিবাদের দোসররা যাতে আবার পুনর্বাসিত হতে না পারে, এজন্য আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন চলবে ইনশাআল্লাহ। এবং আমরা আগামী দিনেও আমরা প্রতিবাদ করব, বিক্ষোভ করব। সবাইকে ধন্যবাদ। যমুনা এই